वन्दे गुरुनीशो भक्तानीशो मीशावतरकान् तत्प्रकाशंश तत्शक्तिकृष्णचैतन्यसङ्गकम् वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्दौ सहोदितौ गौड़दये पुष्पवन्तौ चित्रौ सन्धौ तमनुदौ अनार्पितचरिं चिरात् करुणावतीर्णकलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियम् हरिपुराटु सुन्दरदुती कदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतवशचीनन्दनम्। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तवृंद भक्तगोष्ठी सहित गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्तिलभ्य हय। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य चरितामृत श्रील कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित मध्यलीला षष्ठ परिच्छेद 145 नम्बर श्लोक থেকে শুরু হবে। এই অধ্যায়ের নাম সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার। ভগবান বহু হইতে যবে কইল মন প্রাকৃত শক্তিতে তবে কইল বিলোকন। সেই কালে নাহি জন্মে প্রাকৃত মনোনয়ন অতএব অপ্রাকৃত ব্রহ্মের নেত্রমন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, পরমেশ্বর ভগবান যখন বহু হতে ইচ্ছা করলেন তখন তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করলেন। সৃষ্টির পূর্বে প্রাকৃত মন অথবা নয়ন ছিল না, অতএব এর থেকে প্রমাণিত হয় যে ব্রহ্মের নেত্র মন অপ্রাকৃত। তা এই যে শ্লোক শ্রীমান মহাপ্রভু বলছেন সার্বভৌম পণ্ডিতকে যে ভগবান বহু হইতে যবে কইল মন। বহু হইতে যেটা অনেক শাস্ত্রে বিশেষ করে ঈশোপনিষদে বলা হয়েছে যে ভগবান তিনি যখন নিজেকে প্রকাশ করার ইচ্ছা করেন তখন মূল সেই শ্রীকৃষ্ণ থেকে তিনি অসংখ্য তার একই স্বরূপ উৎপন্ন করতে সক্ষম। তাই এই একই স্বরূপের বৈশিষ্ট্য হচ্ছে যেমন একটি প্রদীপ থেকে আপনি হাজার ওই রকম প্রদীপ জ্বালাতে পারেন। একটি প্রদীপ থেকে যে প্রদীপে অগ্নি জ্বলছে সেই অগ্নি নিয়ে আপনি হাজারটা প্রদীপ জ্বালাবেন, মূল অগ্নির প্রদীপ কিন্তু কখনো কম হবে না। তো ভগবান যখন নিজেকে প্রকাশ করেন ঠিক তেমন যে তার থেকে অসংখ্য পূর্ণ সত্তা নির্গত হলেও তিনি পরম পূর্ণরূপে অবশিষ্ট থাকেন। তো এই প্রকাশ কখন হয়? যখন ভগবান নিজেকে নিজের বিষ্ণু তত্ত্ব প্রকাশ করেন তখন এই প্রকাশ হয় যে তিনি মূল স্বরূপে যা আছেন সেই মূল স্বরূপ থেকে মূল স্বরূপ নির্গত হলেও সেই একই সত্তা অবশিষ্ট রূপে এবং যা নির্গত হচ্ছে সেটাও সেই মূল স্বরূপের ন্যায়
সমান তেজ বিশিষ্ট, সমান শক্তি সম্পন্ন, সমান স্বতন্ত্র। তাই এইভাবে ভগবান নিজেকে প্রকাশ করেন। আবার ভগবান যখন জড়া প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন, এখানে মহাপ্রভু এই বিষয়টি উল্লেখ করছেন যে ভগবান যখন জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, এই ভগবান হচ্ছেন মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন। তা সেই মহাবিষ্ণু যখন শয়ন করে তার দৃষ্টি উন্মোচন করছেন, তখন তার সেই দৃষ্টি সেটা লক্ষ্মী দেবীর দিকে, মহালক্ষ্মীর দিকে প্রতিফলিত হয়ে মহালক্ষ্মীর দিকে প্রতীত হচ্ছে। যে ভগবানের সম্মুখে কখনো মায়াদেবী অবস্থান করতে পারে না। ভগবান যখন দৃষ্টিপাত করছেন তখন তিনি মহালক্ষ্মীর দিকেই দৃষ্টিপাত করছেন। সেই দৃষ্টিপাত কখনো মায়াদেবী দর্শন করতে পারেন না। ভগবানের যে দৃষ্টিপাত তা কখনো মায়াদেবী দর্শন করতে পারেন না। ভগবানের সেই দৃষ্টিপাত স্বয়ং লক্ষ্মী দেবী দর্শন করতে পারেন। এইভাবে ভগবানের সেই দৃষ্টিপাত সরাসরি লক্ষ্মী দেবীর দিকে পতিত হচ্ছে। তা লক্ষ্মী দেবীর দিকে যখন পতিত হচ্ছে, তখন লক্ষ্মী দেবীর ছায়া রূপা সেই শক্তি গিয়ে সেই লক্ষ্মী দেবীর থেকে উৎপন্ন হচ্ছেন মহামায়া শক্তি, যেটা লক্ষ্মী দেবীর ছায়া স্বরূপা। আর লক্ষ্মী দেবীর ছায়া স্বরূপা ইনি গিয়ে ভগবান মহাবিষ্ণুর ভ্রুযুগল থেকে আবার কে উৎপন্ন হচ্ছেন? মহাবিষ্ণুর ভ্রুযুগল থেকে আবার শিব উৎপত্তি হচ্ছেন। সেই শিব গিয়ে তখন তিনি সেই ছায়ারূপা মহামায়ার সঙ্গে সঙ্গ করছেন। এইভাবে জীবদের সৃষ্টি হচ্ছে। তো এই যখন জীবদের সৃষ্টি হচ্ছে, তখন ভগবানের দ্বারা সে ক্ষোভিত হয়ে এটা করছেন। কিন্তু মহামায়াকে পৃথকভাবে জীব সৃষ্টির কারণ মনে করা এটা অজগল স্তন ন্যায় অনুসারে। যেমন একটি বলা হয়েছে অজার গলে, অজা মানে ছাগল, ছাগলের গলে যখন আপনারা স্তন দেখতে পান, সেই স্তন থেকে কখনো দুধ পাওয়া যায় না। অজার গলে যে স্তন হয়, সেই স্তন থেকে কখনো দুধ পাওয়া যায় না। তা ঠিক তেমন ভগবানের যে মায়া দেবীকে জগৎ সৃষ্টির কারণ বলে মনে করা, সেটাও ঠিক ওই অজাগল স্তন ন্যায়। তো এটা কখনো সম্ভব হয় না যে জড়া প্রকৃতি ভগবান জড়জগতে সৃষ্টি করবেন। সৃষ্টি করছেন ভগবান তার চোখের মাধ্যমে। অধিঅক্ষেন, ভগবদ্গীতায় রয়েছে, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে সচরাচরম। তো ভগবানেরই অধ্যক্ষতায় এই জড়া প্রকৃতি এইভাবে ক্রিয়া করছেন। এটা ভগবানের ক্রিয়া। ভগবানের ক্রিয়ায় এই জড়া প্রকৃতি এইভাবে ক্রিয়া করছেন যে দেখতে মনে হচ্ছে যেন জড়া প্রকৃতি সৃষ্টি করছেন। আসলে জড়া প্রকৃতির সৃষ্টির কারণ নয়, ভগবানই এই সৃষ্টির কারণ। তাই এখানে বলছেন যে ভগবান যখন প্রাকৃত শক্তিতে দৃষ্টিপাত করেছেন, তখন সেই প্রাকৃত শক্তিতে যে দৃষ্টিপাত করলেন, তার সেই দৃষ্টিপাতের প্রভাবে জড়া প্রকৃতি ক্ষোভিত হলো এবং তিনি এই জগতের
সৃষ্টিকার্যে সহায়তা করছেন। এইভাবে ভগবানেরই সেই অপ্রাকৃত দৃষ্টি। তো এখানে বলা হচ্ছে যে সেই কালে নাহি জন্মে প্রাকৃত নয়ন, অতএব অপ্রাকৃত ব্রহ্মের নেত্রমান। তো ব্রহ্মের নেত্রমান সেটা অপ্রাকৃত। ব্রহ্মের যে নেত্র, যে মান, সেটা অপ্রাকৃত বিষয়। যেহেতু ভগবানের কখনো প্রাকৃত নয়ন আদি এগুলো কিছু নেই, ভগবানের সব অপ্রাকৃত বিষয়। কিন্তু যারা বুদ্ধিমান তারাই জানতে পারেন যে ভগবানের এই সব অপ্রাকৃত বিষয়। বৈদিক শাস্ত্রে ভগবানের যে বর্ণনা করা হয়েছে, যাতে আপনারা ব্রহ্ম সংহিতায়ও পেয়েছেন যে ব্রহ্মাজি স্বয়ং বর্ণনা করছেন, ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান হচ্ছে সচ্চিদ আনন্দময়, সৎ চিত এবং আনন্দময়। তো সেখানে ভগবানের এই যে আনন্দময় সত্তা, ভগবানের এই আনন্দময় সত্তা সেটা চিন্ময় বিগ্রহ, সেটা কোনো জড় বিগ্রহ নয়। তো এইভাবে ভগবান আনন্দময়, চিন্ময়, তিনি সম্পূর্ণরূপে চিন্ময় তত্ত্ব, তার মধ্যে কোনো জড় তত্ত্ব নেই। তো এই যে ভগবানের মধ্যে কোনো জড়তত্ত্ব নেই, অর্থাৎ তিনি চিন্ময়, তা তার নেত্রমান সব চিন্ময় তত্ত্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেটা আমরা পাঠ করছিলাম, ভগবান বহু হইতে যবে কইল মন, প্রাকৃত শক্তিতে তবে কইল বিলকন। সেই কালে নাহি জন্মে প্রাকৃত মনোনয়ন, অতএব অপ্রাকৃত ব্রহ্মের নেত্রমন। এখানে মহাপ্রভু বর্ণনা করছেন যে ভগবান, কোন ভগবান? এ হচ্ছে মহাবিষ্ণু। মহাবিষ্ণুই এই তার বহিরঙ্গা প্রকৃতি, জড়া প্রকৃতি মহামায়ার দিকে দৃষ্টিপাত করেছিলেন। আসলে ভগবান কখনো মহাবিষ্ণু কখনো মহামায়ার দিকে দৃষ্টিপাত করেন না, কেননা মায়া কখনো তার সম্মুখে আসতে পারে না। ভগবান দৃষ্টিপাত করেছিলেন লক্ষ্মী দেবীর দিকে। সেই লক্ষ্মী দেবীর সেই যে ভগবানের প্রেরিত দৃষ্টি, সেটা প্রতিফলিত হয়ে তারপর মায়াদেবীর কাছে গিয়েছিল, প্রতিফলিত হয়ে। তো সেই যখন প্রতিফলিত হয়ে গেল, তখন সেই মায়াদেবী ক্ষোভিত হয়েছিলেন। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান যে দৃষ্টি ফেলেছিলেন, তাতে বহিরঙ্গা মায়ার শক্তি ক্ষোভিত হয়। তো এই যে ভগবান দৃষ্টি ফেললেন, কোথা থেকে দৃষ্টি ফেললেন? তার চোখ থেকে। তাহলে তার চোখ রয়েছে, কিন্তু ব্রহ্ম শব্দে যারা মানছে যে পরম তত্ত্ব নিরাকার নির্বিশেষ, এই যে নিরাকার নির্বিশেষ মানছে, তাহলে তো পরম তত্ত্বের কোনো চোখ নেই। তাহলে তারা মানবে যে পরম তত্ত্বের কোনো রূপ নেই, আকার নেই, তাহলে চোখ থাকার কোনো প্রশ্ন নেই। একবার আমাদের মহারাজ একজন এরকম ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা বলছেন যে পরম তত্ত্ব নিরাকার, পরম তত্ত্ব নিরাকার, তা আপনি এই যে কার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করছেন? যার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করছেন
তিনি তো নিরাকার, তিনি কিভাবে শুনবেন? তার কান নেই। আমরা তো কান দ্বারা শ্রবণ করি। তা আপনি বলছেন যে পরম তত্ত্ব নিরাকার, তাহলে তিনি কিভাবে আপনার এই প্রার্থনা প্রেয়ার শ্রবণ করবে, বা কিভাবে আপনাকে দেখবে? আপনি তাকে নিরাকার মানছেন, তাহলে তো তার চোখ নেই, কিভাবে আপনাকে দেখবে? তারপর কিভাবে আপনাকে রক্ষা করবে? সে যদি নিরাকার হয়, কিভাবে আপনাকে রক্ষা করবে? তা সেই ব্যক্তি তখন মহারাজের এই বর্ণনার সম্মুখে নতি স্বীকার করতে বাধ্য হয় যে আমাদের যে বর্ণনা করা হয়েছে সেটা আসলে কল্পিত। ভগবানের স্বরূপ রয়েছে, তার আকার রয়েছে, তিনি নিরাকার নন। তাই এখানে বর্ণনা করা হচ্ছে, মহাপ্রভু স্বয়ং বর্ণনা করছেন যে ভগবান যে দৃষ্টিপাত করছেন, দৃষ্টিপাতের প্রভাবে মায়াদেবী ক্ষোভিত হচ্ছে, তাহলে তার চোখ রয়েছে, তিনি কিভাবে নিরাকার হবেন? তাই এই যে ব্রহ্ম, এই ব্রহ্ম শব্দে স্বয়ং ভগবানই বর্ণনা করা হচ্ছে। তাই পরবর্তী শ্লোকে বলছেন, ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রেরও প্রমাণ। ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রেরও প্রমাণ। ব্রহ্ম শব্দে পূর্ণ পরমেশ্বর ভগবানকে নির্দেশ করা হয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এটি সমস্ত বৈদিক শাস্ত্রের প্রমাণ যে ব্রহ্ম আসলে কি। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন যে ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। ব্রহ্ম মানে পরমেশ্বর ভগবান, ব্রহ্ম মানে চিন্ময় বস্তু। শাস্ত্রে বলা হয়েছে যে সর্বম খলিদম ব্রহ্ম, মানে সবকিছুই ব্রহ্ম। সেখানে আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, এবং পরমেশ্বর ভগবানও ব্রহ্ম। কিন্তু আমি ব্রহ্ম, আপনি ব্রহ্ম, আর ওদিকে পরমেশ্বর ভগবান কি ব্রহ্ম? আমি ব্রহ্ম, আপনি ব্রহ্ম, আর পরমেশ্বর ভগবান কি ব্রহ্ম? তো সেখানে বর্ণন করছে যে আমিও ব্রহ্ম, মানে আমি হচ্ছে চিন্ময় বস্তু, আত্মা। আমি আত্মা, আর আপনিও আত্মা, আপনিও চিন্ময় বস্তু, এবং যিনি ভগবান তিনিও চিন্ময় বস্তু। তাহলে আমি, আপনি, ভগবান সকলেই চিন্ময় বস্তু, সকলেই চিন্ময় বস্তু। কিন্তু পার্থক্য কোথায়? আমার মধ্যে, আপনার মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য কোথায়? না, আমি হচ্ছি অনুচিন্ময় আত্মা, আপনি হচ্ছেন অনুচিন্ময় আত্মা। এই প্রকার যত জীব আছে সকলেই হচ্ছে অনুচিন্ময় আত্মা, আর একমাত্র ভগবান হচ্ছেন পরম চিন্ময় পরমাত্মা, পরমাত্মার উৎস ভগবান। অর্থাৎ যেমন একটি সোনার আংটি, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, একটি সোনার আংটি আর স্বর্ণ খনিতে সোনা। তা দেখুন, গুণগত দিক দিয়ে এটাও সোনা, আংটিটাও সোনা, স্বর্ণ খনিতে সোনাও সোনা, স্বর্ণ। তে আংটিতে স্বর্ণের পরিমাণ কত হবে? কয়েক গ্রাম হতে পারে। আর স্বর্ণ খনিতে স্বর্ণের পরিমাণ অনেক। তাহলে এই পরিমাণে ভিন্নতা। একই পদার্থ, একই স্বর্ণ, আংটিটাও স্বর্ণ, স্বর্ণ খনিতে স্বর্ণও স্বর্ণ,
গুণগত একতা, কিন্তু পরিমাণগত দিক দিয়ে আংটিতে কয়েক গ্রাম স্বর্ণ, স্বর্ণ খনিতে কত কুইন্টাল আদি স্বর্ণ হবে। এইভাবে পরিমাণগত ভেদ। তা আমাদেরও ভগবানের সঙ্গে প্রত্যেক জীবাত্মার এই একতা, গুণগত একতা, আমরাও চিন্ময়, ভগবানও চিন্ময়, কিন্তু পরিমাণে আমরা হচ্ছে অনুচিন্ময় আত্মা, কম শক্তি সম্পন্ন, ক্ষুদ্র শক্তি সম্পন্ন, অস্বতন্ত্র, অসর্বজ্ঞ। আর ভগবান হচ্ছেন পরম চিন্ময় বস্তু, স্বতন্ত্র পুরুষ, সর্বজ্ঞ ব্যক্তি। এইভাবে তাই পূর্ণ ব্রহ্ম শব্দে সেই ভগবানকে নির্দেশ করা হয়। পূর্ণ ব্রহ্ম, তিনি হচ্ছেন ব্রহ্ম, তবে তিনি পূর্ণ ব্রহ্ম। আর আমরা ব্রহ্ম, আমরা হচ্ছে ক্ষুদ্র ব্রহ্ম, অনুব্রহ্ম। এইভাবে এখানে বর্ণন করছেন যে স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রেরও প্রমাণ। সমস্ত শাস্ত্রে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই পরম পূর্ণ পরমেশ্বর বলে বর্ণন করা হয়েছে। দেখুন, এই জগতে ব্রহ্মাকেও ঈশ্বর বলা হয়, দেবাদিদেব মহাদেব শিবকেও ঈশ্বর বলা হয়, কিন্তু এনারা কেউ পরমেশ্বর নন। পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, যিনি পরম নিয়ন্ত্রক। ব্রহ্মা এবং শিবকে শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রণ করেন, তাই একটি তার নাম কেশব, ক ই শব, কেশব। ক মানে ব্রহ্মা, ঈশ মানে শিব, আর ব মানে নিয়ন্ত্রক। ব্রহ্মা এবং শিবের যিনি নিয়ন্ত্রক, তিনি হচ্ছেন কেশব, অর্থাৎ শ্রীকৃষ্ণ। তো সেই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরমেশ্বর মানে ঈশ্বরদেরও নিয়ন্ত্রক, পরমেশ্বর। সমস্ত শাস্ত্রে, গীতা, ভাগবত, পুরাণ, সমস্ত শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে নির্ণয় করা হয়েছে। ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতায় বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবদ গীতায় ভগবান নিজে মুখে বলছেন যে অহম সর্বস্ব প্রভমত্ত সর্বম প্রবর্ততি ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভাগবতে ব্যাসদেব মুনি বলছেন এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তারপর পুরাণে দেবাদিদেব মহাদেব স্বয়ং বলছেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। তারপর বলছেন মুক্তিদাতা সর্বেশাম বিষ্ণুরেব ন সংশয়। এইভাবে দেবাদিদেব থেকে শুরু করে মহাদেব আদি যত মহাজনেরা আছেন, প্রামাণিক শাস্ত্র, গীতা, ভাগবত, সেই শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলে নির্ণয় করা হয়েছে। তাই ব্রহ্ম শব্দে সেই ভগবান পরম পূর্ণ শ্রীকৃষ্ণ। কে বর্ণনা করছেন? স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করছেন। বেদের নিগুড় অর্থ বুঝন না হয়, পুরাণ বাক্যে সেই অর্থ করায় নিশ্চয়। সাধারণ মানুষেরা বেদের নিগুড় অর্থ বুঝতে পারে না, তাই পুরাণের মাধ্যমে সেই অর্থ সহজবোধ্য করা হয়েছে। যে বেদের যে নিগুড় অর্থ, শ্রীমদ্ ভাগবতে শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন। সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন প্রথম অধ্যায়ে, ফার্স্ট ক্যান্টমে, যে সমস্ত শাস্ত্রের সারমর্ম কি? সমস্ত শাস্ত্রের সারমর্ম কি? তখন সুত গোস্বামী পাদ উত্তর দিয়েছিলেন দ্বিতীয় অধ্যায়ে 28-29 নম্বর শ্লোকে,
বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরতপ। বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত বেদের সার। বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ধর্মের উদ্দেশ্য। বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত তপস্যার উদ্দেশ্য। বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা, সমস্ত ক্রিয়ার একমাত্র উদ্দেশ্য। এইভাবে বেদে এই তত্ত্ব নির্ধারিত হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তারা এই বেদ পড়ে এটা জানতে পারবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, ভগবদ গীতায় ভগবান নিজেই বলছেন যে বেদের কর্মকাণ্ডে যারা আসক্ত তারা ওই বেদের পুষ্পিত বাক্যের দ্বারা মোহিত হয়ে বেদের মূল উদ্দেশ্য উপলব্ধি করতে পারে না। তাই মহাপ্রভু বলছেন যে সাধারণ মানুষ বেদের এই উদ্দেশ্য বুঝতে পারবে না। বেদের উদ্দেশ্য বোঝার জন্য দেখুন মহামুনি ব্যাসদেব কি করলেন, এক বেদকে 4 ভাগে ভাগ করলেন। প্রথমে একটাই বেদ ছিল যজুর্বেদ, সেই যজুর্বেদকে 4 ভাগে ভাগ করলেন, ঋক সাম যজু অথর্ব। এই 4 বেদকে শিষ্য পরম্পরায় পড়াতে লাগলেন বেদের জ্ঞান প্রচলন করার জন্য। কিন্তু বাদ পড়ে গেলেন কারা? স্ত্রী, শূদ্র, বৈশ্য, দ্বিজবন্ধু, যাদের বেদ পাঠ করে ওই বেদের ভাষার হৃদয়ঙ্গম করার যোগ্যতা ছিল না। তারপর কি করলেন? বেদের এই তত্ত্ব তিনি মহাভারতে বিশ্লেষণ করলেন। মহাভারতে যখন বিশ্লেষণ করলেন স্ত্রী, শূদ্র, দ্বিজবন্ধুদের জন্য, তো সেই মহাভারতে সর্ববেদের সর্ব উপনিষদের সার বস্তু ভগবদ গীতাও গ্রথিত করেছিলেন সেই মহাভারতে ভীষ্ম পর্বে ভগবদ গীতা। কিন্তু এই যে ভগবদ গীতায় ভগবান চরম ধর্মের নির্দেশ দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকম শরণং ব্রজ মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। ভগবানের এই যে ধর্ম ভগবান এখানে বর্ণন করেছেন, কিন্তু মহাভারতের অন্যান্য স্থানে যেই যে চতুর্বর্গের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই সমস্ত চতুর্বর্গের বিষয় শ্রবণ করে কীর্তন করে যারা মহাভারত পড়তেন তারা এই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের দিকেই তাদের বুদ্ধি চালিত হতো। তারা ওই গীতায় ভগবানের যে ওই মুখ্য ধর্ম ভগবান উপদেশ করেছেন, মন্মনা ভব, তারপরে অহম আমার শরণাগত হও, সর্বধর্মান পরিত্যাজ্যং, এই যে ভগবান পরম উপদেশ করেছেন, এটা না নিয়ে তারা মহাভারতের অন্যান্য স্থানে এই জাগতিক ধর্ম, কর্ম, অর্থ, কাম ও মোক্ষের চিন্তায় তারা সময় অতিবাহিত করত। পরবর্তীতে তার গুরুদেব নারদ মুনি ব্যাসদেবকে এসে এই ভুলটা দর্শন করালেন। দেখো ব্যাসদেব, তুমি এই যে শাস্ত্র রচনা করেছ, এটা বায়স তীর্থ হয়ে গিয়েছে, কাকেদের তীর্থ হয়ে গিয়েছে। পরমহংসরা এতে বিচরণ করে না। কেননা যেখানে উত্তম রূপে কৃষ্ণ ভক্তি আলোচিত হয়নি, যে শাস্ত্রে কৃষ্ণ ভক্তি উত্তম রূপে বর্ণনা করা হয়নি, পরমহংসগণ সেখানে বিচরণ করেন না, অর্থাৎ তারা শ্রবণ কীর্তন করেন না। অতএব তোমার এই সমস্ত শাস্ত্র রচনা সব ওই বায়স তীর্থের মতো কাকেদের তীর্থ হয়ে গিয়েছে। তো তুমি এখন এমন একটি গ্রন্থ রচনা করো যাতে কেবল শ্রীকৃষ্ণের
লীলা বিলাসের কথা, ভক্তির কথা থাকবে, তাতেই জগতের প্রকৃত কল্যাণ হবে। এইভাবে সেই বেদের অর্থ ব্যাসদেব গোস্বামী নারদ মুনির উপদেশে এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন, যেটা হচ্ছে সমস্ত বেদের সার তত্ত্ব, যেখানে হরি ভক্তি কীর্তিত হয়েছে। এই হরি ভক্তি হচ্ছে বেদের সার, কিন্তু সাধারণ মানুষ এই বেদের এই নিগূঢ় অর্থ বুঝতে পারবে না বেদ পড়ে। তাই পুরাণের মাধ্যমে সেই অর্থ সহজবোধ্য করেছে। তাই এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমূল পুরাণ। অমূল পুরাণ, পুরাণ রাজ। অমূল পুরাণ মানে অন্যান্য পুরাণ মলযুক্ত। মল কি? এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ যুক্ত অন্যান্য পুরাণ, তাই মলযুক্ত। আর ভাগবত হচ্ছে অমল পুরাণ, যেখানে কোনো মল নেই, মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই কোনো মল নেই। কি আছে? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় শ্লোকেই এটা বর্ণন করা হয়েছে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণম শতম। যে এই ভাগবত থেকে এই কৈতব ধর্ম সব ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। এখানে পরম ধর্ম কৃষ্ণ প্রেম রাখা হয়েছে, কৃষ্ণ ভক্তি রাখা হয়েছে। তাই এটাই হচ্ছে বেদের তাৎপর্য। তাই মহাপ্রভু বলছেন যে সাধারণ মানুষ বেদ পাঠ করে বেদের অর্থ বুঝবে না। অহো ভাগ্যম, অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম ইয়ান মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। অহো ভাগ্য, অহো ভাগ্য। নন্দ গোপ ব্রজবাসীদের ভাগ্যের সীমা নেই, যেহেতু পরমানন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম সনাতন তাদের মিত্র রূপে প্রকট হয়েছেন। কে বলছেন এই কথাটি? স্বয়ং ব্রহ্মা বলছেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ব্রহ্মাজি স্বয়ং বলছেন। কেন বলছেন? না শুধু আমরা নই, যারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না যে এই বালক পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম, পরাৎপর বস্তু, যারা তাকে বিশ্বাস করে না, তাদের মধ্যে বিশ্বাস আনার জন্য কে বলছেন? ব্রহ্মা। কেননা ব্রহ্মাও এই ভগবানকে পরীক্ষা করেছিলেন যে এই নন্দনন্দন মানে নন্দগোপের পুত্র নন্দনন্দন আসলে ভগবান কিনা। যখন অঘাসুরের মৃত্যু হলো, অঘাসুরের মৃত্যু হলে দেবতাগণ পুষ্প বৃষ্টি করছেন, জয়ধ্বনি করছেন। দেবতাদের এই জয়ধ্বনি ব্রহ্মলোকে চলে গিয়েছে। ব্রহ্মলোকে চলে গিয়েছে। ব্রহ্মা তখন জিজ্ঞাসা করছেন কি হয়েছে। ব্রহ্মার পরিকরগণ বলছেন যে অঘাসুরের মৃত্যুতে ওই নন্দনন্দনের জয়ধ্বনি করছে, তিনি কিনা ভগবান। তো দেখুন, ভগবানের লীলা শক্তি ব্রহ্মাকে তখন মোহিত করে দিলেন, যে ব্রহ্মা ভগবানকে আবির্ভাব করানোর জন্য ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবানের আরাধনা করেছিলেন। ভগবান দৈববাণীতে বলেছিলেন যে আমি বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হব, দেবতাদের দুঃখ বিমোচন করব, ব্রহ্মাকে বলেছিলেন। সেই ব্রহ্মা ভুলে গিয়ে এখন ভগবানকে চিন্তা করছেন, এ কোনো সাধারণ গোপ শিশু নাকি ভগবান, তা আমি পরীক্ষা করব। পরীক্ষা করতে এসে কি করলেন? কৃষ্ণের ওই
বৎসদের মানে গাভীর বৎসদের যা কৃষ্ণ চড়াচ্ছিলেন, গাভীর বৎসদের ওখানে রেখে যমুনার পাড়ে সখাদের নিয়ে ভোজনে বসেছেন। আর বৎসগুলো ঘাস খাচ্ছে, ঘাস খেতে খেতে একটু বনের দিকে প্রবেশ করেছে। আর ব্রহ্মা বনের দিকে প্রবেশ করলেই ওই নতুন ঘাস উৎপন্ন করে দিয়েছে। আর ব্রহ্মা আকাশ মার্গ থেকে দেখছে যে ওই শ্রীকৃষ্ণ ওই নন্দনন্দন কি করছেন, ওই গোপেদের মুখ থেকে এঁটো জুটা খাচ্ছেন। কোন গোপ শিশু তার মুখে থেকে নিয়ে খেয়ে দেখছে আগে কেমন হয়েছে, তারপর কৃষ্ণের মুখে দিচ্ছে, কৃষ্ণ ওটা খেয়ে নিচ্ছেন। কোন গোপ শিশু বাড়ির থেকে নিয়ে এসেছেন, তিনি মুখে দিয়ে পরমানন্দ লাভ করে বলছেন, ও কৃষ্ণ দেখো আমার মা কি লাড্ডু পাঠিয়েছে, কি টেস্ট। তখন কৃষ্ণ বলছেন আমাকে দাও, আমাকে দাও। ওই সখা না দিয়ে খেয়ে ফেলছেন। তখন শ্রীকৃষ্ণ ওকে জোর করে দেখে ওর মুখে মুখ লাগিয়ে ওর মুখ থেকে বের করে খেয়ে নিচ্ছেন। আর এটা উপর থেকে ব্রহ্মাজি দেখছেন যে এই নন্দনন্দন যাকে দেবতারা ভগবান বলে পুষ্পবৃষ্টি করছেন, সে কিনা এখানে সেই গোপীদের এঁটো জুটা খাচ্ছে। তে কেমন ভগবান? ভগবানকে আমরা বৈদিক যাগযজ্ঞের মাধ্যমে উপাসনা করি কত পবিত্রতা সহকারে, কত শুদ্ধতা সহকারে, তথাপি তিনি আসেন না। আর এই বালককে দেবতাগণ ভগবান বলে পুষ্পবৃষ্টি করছে, আর এইভাবে গোপেদের এঁটো জুটা খাচ্ছে, এ কেমন ভগবান হবে? তে ভগবান কিনা আমি পরীক্ষা করে দেখব। তখন পরীক্ষা করার জন্য ব্রহ্মাজি ব্রজমণ্ডলে ওই যেখানে বৎসগণ ঘাস খাচ্ছিলেন, যোগওয়ালে নতুন ঘাস উৎপন্ন করে দিলেন। তখন ওই ঘাস খাওয়ার লোভে বৎসগণ চলে গেলেন আর বৎসদের হরণ করে নিয়ে গেলেন ব্রহ্মা। এদিকে কৃষ্ণ সখাগণ দেখছেন যে ওখানে বৎসগণ নেই, কৃষ্ণ তাড়াতাড়ি উঠতে গিয়েছেন। সখাগণ বলছেন না আমরাও তোমার সঙ্গে যাব। কৃষ্ণ বলছে না তোমরা এখানে অন্ন গ্রহণ করো, আমি খুঁজে নিয়ে এসি। কৃষ্ণ খুঁজতে গেলেন, ব্রহ্মাজি এসে সখাদেরও হরণ করে নিয়ে গেলেন। তখন কৃষ্ণ ফিরে এসে দেখছেন যে বৎসদেরও পেলাম না, আর এদিকে সখাদেরও এখানে কোনো খোঁজ নেই। তখন কৃষ্ণ চিন্তা করে দেখছেন যে কার কার্য। তখন দেখছেন যে তার পুত্রের কার্য, ব্রহ্মার কার্য। গর্ভদোষাই বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি, সেই হিসেবে তারও পুত্র এরকম করেছে পরীক্ষার জন্য। তখন কৃষ্ণ কি করলেন, নিজের অঙ্গ থেকে সমস্ত সখাদের, সমস্ত গোবৎসদের উৎপন্ন করে দিলেন। আবার তাদের নিয়ে বাড়ি ফিরে গেলেন। আবার এই রকম 1 বছর যাবত ওই সখাদের নিয়ে, যেটা কৃষ্ণ নিজেই উৎপন্ন করেছেন, বৎসদের নিয়ে 1 বছর পর্যন্ত লীলা করলেন। 1 বছর পর পুনরায় ব্রহ্মা ফিরে এসে দেখছেন যে আমি যাদের লুকিয়ে রেখেছি তারা আবার যে কৃষ্ণের কাছে আবার গিয়েছেন, দেখছেন যে সেখানে তারা রয়েছে। তখন আবার ফিরে এসে যখন ফিরে এসেছেন, ফিরে এসে কৃষ্ণের পাশে দেখছেন ওই সখারা সব চতুর্ভুজ নারায়ণ, ওই গোবৎসেরা সব চতুর্ভুজ নারায়ণ কৃষ্ণকে ঘিরে আছেন। তখন ব্রহ্মা দেখছেন যে এইরকম সমস্ত নারায়ণেরা কৃষ্ণকে ঘিরে আছেন, তাহলে তিনি তো সত্যি পরমেশ্বর ভগবান, আমার তো অনেক বড় অপরাধ হয়েছে। তখন এই কৃষ্ণের কাছে অপরাধ স্বীকার করেন, ক্ষমা প্রার্থনা করেন এবং গোপদের ভাগ্যের সীমা বর্ণন করে এই শ্লোকটি বলছেন, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশাম ইয়ন মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। ব্রজবাসীদের কি ভাগ্য,
ব্রজবাসীদের কি ভাগ্য, তাদের ভাগ্যের কোনো সীমা নেই, কেননা পূর্ণ ব্রহ্ম সনাতন তাদের মিত্র, তাদের বন্ধু, তাদের পুত্র, তাদের সখা রূপে তাদের সঙ্গে লীলাবিলাস করছেন। তাই ব্রজবাসীদের কোনো ভাগ্যের সীমা নেই। এটা ব্রহ্মাজি স্বয়ং এই উক্তি করেছিলেন। যারা বিশ্বাস করে না যে কৃষ্ণ ভগবান, তাদের এই প্রামাণিক মহাজনদের উক্তির মাধ্যমে দেখানো কর্তব্য। অপাণিপাদ শ্রুতি বর্জে প্রাকৃত পাণিচরণ, পুন কহে শীঘ্র চলে করে সর্বগ্রহণ। বেদের অপাণিপাদ মন্ত্রে জড় হাত এবং পায়ের ধারণা প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তথাপি বর্ণনা করা হয়েছে যে ভগবান অত্যন্ত দ্রুত গমন করেন এবং তাকে যা নিবেদন করা হয় তাই তিনি গ্রহণ করেন। বেদে একটি শ্লোক রয়েছে, অপাণিপাদ। অপাণিপাদ মানে সাধারণ অর্থ হচ্ছে যে তার কোনো হাত নেই, তার কোনো পা নেই। এই যে বেদে বর্ণন করা হয়েছে, কিন্তু এই বেদের ভাষা বুঝতে হলে আপনাকে পরম্পরা সূত্রে শুনতে হবে যে বেদে কেন এই কথা বলা হয়েছে যে তার কোনো হাত নেই, তার কোনো পা নেই। বেদে এই জন্য বলা হয়েছে, এর অর্থ হচ্ছে তার কোনো জড় পা নেই, তার কোনো জড় হাত নেই। তার যে হাত আছে সেটা চিন্ময়, তার যে চরণ আছে সেটা চিন্ময়। তারপর তার যে কোনো শরীর নেই, তিনি নিরাকার। নিরাকার, নিরাকার শব্দের অর্থ সাধারণভাবে নিরাকার শব্দের অর্থ হচ্ছে যার কোনো রূপ নেই, কিন্তু যে মর্মার্থ হচ্ছে যে তিনি নিত্যরাম আকার বিশিষ্ট। নিত্যরাম আকার ইতি নিরাকার। নিত্যরাম মানে তিনি সর্বদা নিত্য আকার বিশিষ্ট। নিত্য কি আকার? সচ্চিদানন্দময়, তার আকার সচ্চিদানন্দময়। এইভাবে ভগবান সচ্চিদানন্দময়। তো বেদের এই ভাষা বুঝতে হলে পরম্পরা ধারায় তত্ত্বদ্রষ্টা ভক্তের কাছ থেকে শুনতে হবে। অতএব শ্রুতি কহে ব্রহ্ম সবিশেষ, মুখ্য ছাড়ি লক্ষণাতে মানে নির্বিশেষ। এই সমস্ত মন্ত্রে প্রতিপন্ন হয় যে ব্রহ্ম সবিশেষ, কিন্তু মায়াবাদীরা মুখ্য অর্থ পরিত্যাগ করে পরম তত্ত্বকে নির্বিশেষ বলে বর্ণনা করে। যেমন শ্বেতাসত্তর উপনিষদে এই শ্লোকটি রয়েছে, অপানিপাদ যবন গ্রহিতা পশ্যত চক্ষুষা শৃণত কর্ণ সবেত্তি বেদ্যম ন চ তস্যাস্তি বেত্যা তমাহুরগ্রম পুরুষম মহান্তম। তাই এইখানে এই যে সেই অপানিপাদ শব্দটি রয়েছে, অপানিপাদ মানে তার কোনো জড় হাত পা নেই, তার যে হাত পা আছে সেটা চিন্ময়। তাই তিনি, তাকে যা নিবেদন করা হয় তাই তিনি গ্রহণ করেন। কিভাবে? চিন্ময় হাতের মাধ্যমে, চিন্ময় দৃষ্টির মাধ্যমে। আমরা মন্দিরে যে ভগবানকে ভোগ লাগাই, কিভাবে তিনি গ্রহণ করেন? তিনি এই দৃষ্টিপাতের মাধ্যমে গ্রহণ করেন। পুরী জগন্নাথ মন্দিরে যেখানে স্বয়ং জগন্নাথ বিরাজমান, ওই ভোগ মণ্ডপে ভোগ সমস্ত সাজিয়ে জগন্নাথকে কেবল দর্শন করা হয়, দর্শন করানো হয়, ওতেই জগন্নাথ গ্রহণ করে নেন। কিভাবে? দৃষ্টির মাধ্যমে। এই যে ভগবানের দৃষ্টি আর আমাদের দৃষ্টি, আকাশ পাতাল ব্যবধান। কেন?
ভগবানের দৃষ্টি হচ্ছে চিন্ময় এবং ভগবানের প্রত্যেকটি ইন্দ্রিয় পূর্ণ, কিন্তু জীবের ক্ষেত্রে আমাদের সমস্ত ইন্দ্রিয় অপূর্ণ। আমরা চোখ দিয়ে খেতে পারি না, চোখ দিয়ে অন্য কোনো কার্য করতে পারি না দেখা ছাড়া, কিন্তু ভগবান এই চোখের মাধ্যমে পালন করতে পারেন, চোখের মাধ্যমে দেখতে পান, চোখের মাধ্যমে ওই অন্ন আদি গ্রহণ করে নেন। সমস্ত ক্রিয়া এই একটা অঙ্গের মাধ্যমে করতে পারেন। এই হচ্ছে চিন্ময় অঙ্গের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ। আমরা চোখ দিয়ে খেতে পারি না, চোখ দিয়ে গ্রহণ করতে পারি না, তারপর কর্ণ দ্বারাও খেতে পারি না, ওই মুখ দিয়ে খেতে হয়। যার যে কাজ, মুখ দিয়ে খেতে হয়, চোখ দিয়ে দর্শন করতে হয়, কর্ণ দিয়ে শ্রবণ করতে হয়। এক একটা ইন্দ্রিয়ের এক একটা কাজ, কিন্তু ভগবানের একটা ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের কার্য করতে পারে। তো এইভাবে শ্রুতিতে এই ব্রহ্ম শব্দে সবিশেষ অর্থ বর্ণন করা হয়েছে, নির্বিশেষ নয়। কিন্তু শঙ্করাচার্যের এই যে বেদান্তের ভাষ্য, সেকালে এই ব্রহ্ম শব্দে নিরাকার নির্বিশেষ ব্যাখ্যা করা হয়েছে। সবিশেষ অর্থ ছেড়ে, মূল অর্থ ছেড়ে এই শারীরক ভাষ্য মানে প্রকৃত ভাষ্যকে আচ্ছাদন করে তিনি বর্ণন করেছেন। এটাও তার দোষ নয়, কেননা ভগবান নারায়ণ এইভাবে তাকে আজ্ঞা করেছিলেন, তাই করেছেন তিনি। কিন্তু যারা সেই ভাষ্য শ্রবণ করবে তাদেরই সেই দোষ হবে। ষড়ৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাহার, হেন ভগবানে তুমি কহ নিরাকার। মহাপ্রভু বলছেন যে যিনি ষড়ৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ, পরমেশ্বর ভগবান তিনি ষড়ৈশ্বর্য। ষড়ৈশ্বর্য মানে এই যে ষড়বিধ যে ঐশ্বর্য, অর্থাৎ সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র ঐশ্বর্য, এই ছয়টা রূপ সমগ্র রূপে তার মধ্যে বিরাজমান তিনি শ্রীকৃষ্ণ। তাই সেই ষড়বিধ ঐশ্বর্য যার মধ্যে, তাকে তুমি নিরাকার বলে মনে করছো? মহাপ্রভু বলছেন সার্বভৌম পণ্ডিতকে যে তুমি সেই ষড়বিধ ঐশ্বর্যযুক্ত ভগবানকে নিরাকার মনে করছো। তাহার বিগ্রহ সচ্চিদ আনন্দময়, তিনি নিরাকার নন। যিনি ঐশ্বর্যযুক্ত তিনি কিভাবে নিরাকার হবেন? স্বাভাবিক তিন শক্তি যেই ব্রহ্মে হয়, নিঃশক্তি করি তারে করহ নিশ্চয়। ব্রহ্মের তিনটি স্বাভাবিক শক্তি রয়েছে, অথচ আপনি তাকে নিঃশক্তিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে তার তিনটি শক্তি কি কি? অন্তরঙ্গা, তটস্থা, বহিরঙ্গা। এই স্বাভাবিকভাবে তিন শক্তি, তার এই যে তিন শক্তি রয়েছে, তাহলে তিনি কি শক্তিমান? যেমন সূর্যের রশ্মি তার শক্তি, আর সূর্য কি রশ্মি সম্পন্ন মানে শক্তিমান। এইভাবে সূর্য শক্তিমান, তিনি একজন সবিশেষ ব্যক্তি, আর তার থেকে যে লাইট নির্গত হয়ে যাচ্ছে সেটা কি শক্তি। তো শক্তিটা কার? শক্তিটা হচ্ছে শক্তিমানের।
তা এখানে সেই কৃষ্ণ হচ্ছে শক্তিমান, আর তুমি তাকে বলছো নিঃশক্তি, তার কোনো শক্তি নেই। মহাপ্রভু এখন এই বিষ্ণু পুরাণের শক্তি শ্লোকটা উদ্ধৃতি দিয়ে বলছেন, বিষ্ণু শক্তি পরা প্রক্ত্যা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে। বিষ্ণু শক্তি তিন প্রকার। পরা, পরা মানে চিন্ময় শক্তি, অন্তরঙ্গা শক্তি। আর ক্ষেত্রজ্ঞ মানে তটস্থ শক্তি, জীব শক্তি। আর অবিদ্যা মানে বহিরঙ্গা শক্তি, মায়া শক্তি। পরাশক্তি চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে। এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞারূপা অবিদ্যা শক্তি, অর্থাৎ মায়া শক্তি। তো দেখুন, তিনটি শক্তি সমান্তরাল ভাবে রয়েছে। প্রথমে হচ্ছে অন্তরঙ্গা, মাঝখানে হচ্ছে তটস্থা এবং তারপর বহিরঙ্গা। জীবকে হয় অন্তরঙ্গা শক্তির অধীনে থাকতে হবে, অন্যথায় বহিরঙ্গা শক্তির অধীনে। এই জন্য সে তটস্থ অবস্থায়, মানে তাকে কারো না কারো অধীনে থাকতে হবে। যদি অন্তরঙ্গা শক্তির অধীনে থাকেন তাহলে তিনি হন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের আশ্রিত। আর যদি তিনি কৃষ্ণকে না মানেন, কৃষ্ণ ভক্তি স্বীকার না করেন, তাহলে তাকে থাকতে হয় বহিরঙ্গা শক্তির অধীনে, মহামায়ার অধীনে। তখন তিনি গোদাস হন, ইন্দ্রিয়ের দাস হন। তিনি তখন কৃষ্ণ দাস নন, তিনি তখন গোদাস, মায়ার দাস। তাই এইভাবে ভগবানই এই তিন শক্তির মালিক। তা যিনি শক্তিমান তিনি কিভাবে নিরাকার হবেন? তো নিরাকারের থেকে কোনো কিছু তো উৎপন্ন হয় না। দেখুন, একটা ফুল সাকার বস্তু, ফুলের থেকে কি উৎপন্ন হচ্ছে? তার সেন্ট, সুগন্ধ। সুগন্ধটা কেমন? নিরাকার, আমরা দেখা যায় না চোখে। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? সাকার ফুল থেকে, সাকার ফুল থেকে। তাহলে শক্তিমান তিনি আকার বিশিষ্ট। তারপর মনে করুন, এই যে আমরা হাতে তালি দিচ্ছি, তা হাতে তালি যখন দিচ্ছি কি উৎপন্ন হচ্ছে? শব্দ উৎপন্ন হচ্ছে। হাতে তালি দিলে শব্দ উৎপন্ন হচ্ছে। তো কোথা থেকে উৎপন্ন হয়েছে? হাত থেকে। হাত সাকার বস্তু। কি উৎপন্ন হয়েছে? নিরাকার শব্দ। তো শব্দটা নিরাকার। কোথা থেকে? সাকার হাত থেকে। তাহলে শক্তি উৎপন্ন হলো কি থেকে? সাকার বস্তু থেকে। এইভাবে এই যে পরম ব্রহ্ম থেকে তিন প্রকার শক্তি, পরা, ক্ষেত্রজ্ঞ, অবিদ্যা, অর্থাৎ অন্তরঙ্গা, তটস্থা, বহিরঙ্গা, সেই ব্রহ্ম থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে সেই ব্রহ্ম কিভাবে নিরাকার হবেন? তো ব্রহ্ম নিরাকার নন, তিনি সচ্চিদানন্দময় পরমেশ্বর ভগবান। ইয়া ক্ষেত্রজ্ঞ শক্তি সা বেষ্টিতা নৃপ সর্বগা সংসারতাপান অখিলান বাপ্নত্যত্র সন্ততান। হে রাজন, ক্ষেত্রজ্ঞ শক্তি হলো জীব শক্তি। সেই জীব শক্তি সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও মায়াবৃত্তিরূপ অবিদ্যার দ্বারা আবৃত হয়, নিত্য সংসার দুঃখ ভোগ করে। তা মহাপ্রভু এই শ্লোক বর্ণনা করে বলছেন যে এর মধ্যে এই যে তটস্থ শক্তি মানে জীব শক্তি রয়েছে, তাকে কারো না কারো আশ্রয় থাকতে হয়। হয় তাকে অন্তরঙ্গা প্রকৃতির আশ্রয় থাকতে হবে। যখন সে অন্তরঙ্গা প্রকৃতির আশ্রয় থাকে, তার মানে হচ্ছে তিনি ভক্ত, তিনি কৃষ্ণ দাস। আর যদি তিনি কৃষ্ণ দাসত্ব অস্বীকার করে ভোক্তা অভিমান করেন,
নিজে ভোগ করার চিন্তা করেন, তখন তিনি গোদাস মায়ার দাস হয়ে ওই ভগবানেরই শক্তি মহামায়ার আশ্রিত হতে বাধ্য হন। মহামায়া তাকে নিয়ন্ত্রণ করেন। সে কখনো স্বতন্ত্র নয়, সে সর্বদা হয় অন্তরঙ্গা নয় বহিরঙ্গা প্রকৃতির আশ্রিত। তাই এই জগতে এই সমস্ত জীবেরা এসে স্বাভাবিকভাবে তারা এই বহিরঙ্গা প্রকৃতির আশ্রিত হয়ে পড়ছে। জীবের উৎপত্তি হয়েছে চিন্ময় প্রকৃতি থেকে, অথচ থাকতে হচ্ছে বহিরঙ্গা প্রকৃতির নিয়ন্ত্রণাধীনে। কেন না? কৃষ্ণের অভক্ত হওয়ার জন্য, কৃষ্ণের দাসত্ব স্বীকার না করার জন্য। এইভাবে জীবের সংসার দুঃখ, যখন সে কৃষ্ণ দাসত্ব না করে তখন ওই মায়ার দাসত্ব স্বীকার করে তাকে সংসার দুঃখ, ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধির কষ্ট ভোগ করতে হয়। তয়া তিরোহিত তাচ্চ শক্তি ক্ষেত্রজ্ঞ সংগীতা সর্বভূতেষু ভূপাল তারতম্যেন বর্ততে। হে রাজন, অবিদ্যা শক্তির দ্বারা আবৃত হয়ে জীব জড়জগতের বিভিন্ন অবস্থায় তারতম্য সহ বর্তমান থাকে। দেখুন, জড়া প্রকৃতির দ্বারা, জড়া প্রকৃতি মানে অবিদ্যা শক্তি, মহামায়া, বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড়া প্রকৃতিতে জীব কিভাবে পরিচালিত হচ্ছে দেখুন। পশু পাখি কীট পতঙ্গ মানুষ, এই যে 84 লক্ষ যোনি স্বরূপে কিন্তু সকলেই সেই চিন্ময় আত্মা। কিন্তু এখানে এসে এই মায়া দেবী দুটো পর্দা দিয়ে দিয়েছে। যেমন জেলখানায় যদি কোনো কয়েদিকে রাখা হয় তাকে জেলখানার পোশাক পরানো হয়, কয়েদির ড্রেস, তারপর তাকে জেলখানায় রাখা হয়। তা ঠিক এই যে চিন্ময় প্রকৃতি থেকে জীবাত্মা এখানে এসেছে, কিভাবে রাখা হয়েছে? এই উপরে পঞ্চভৌতিক পোশাক, জল মাটি অগ্নি বায়ু আকাশ, এই পঞ্চভৌতিক পোশাক পরিয়ে দিয়েছে। আবার ভেতরে আর একটা আছে সূক্ষ্ম মন বুদ্ধি অহংকার ও চেতনা দিয়ে তৈরি সূক্ষ্ম শরীর। এই দুটি পোশাক দিয়ে এই জগতে এই যে কারাগারে রাখা হয়েছে মায়ার দাস করে। তো এইভাবে জীব, এখানে সমস্ত জীব, কেউ মানুষের শরীর প্রাপ্ত হয়েছে, কেউ পশু পাখির শরীর প্রাপ্ত হয়েছে, কেউ দেবতার শরীর প্রাপ্ত হয়েছে। প্রভুপাদ ভাগবতের 2য় স্কন্ধে বলছেন যে দেবতারা হচ্ছেন প্রথম শ্রেণীর কয়েদি। প্রথম শ্রেণীর কয়েদি মানে তাদের যে দেহ, তাদের যে ড্রেস, তাদের যে দেহ, সেটাও কয়েদির পোশাক, সেটাও কয়েদির। তারাও কয়েদি। ওই দেবতার শরীরে আছে, তাতে কি হবে? তারাও কয়েদির পোশাকে আছে, তবে তাদের পোশাকটা একটু উন্নত। তারা প্রথম শ্রেণীর কয়েদি, অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। জেলখানা অনেক সুবিধা, উড়ে যাওয়ার জন্য বিমান, থাকার জন্য সুব্যবস্থা, স্বর্গলোক, কত সুখ ভোগ। কিন্তু জেলখানায় বন্ধ। যেমন দেখেছেন আপনারা যে জেলখানায়ও এরকম যখন উচ্চ পদস্থ ব্যক্তিরা ঢোকেন তখন তাদেরও এইরকম সুযোগ সুবিধা দেওয়া হয়। তো এই দেবতাদেরও এই রকম সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু তারা এই জেলখানায়। এরা হচ্ছে প্রথম শ্রেণীর কয়েদি। আর মানুষেরা এদের দেহ জরা ব্যাধিময়, দুঃখ কষ্টে রোগ শোকে জরাজরিত, তাই এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর কয়েদি। তাই প্রভুপাদ ভাগবতে ওই পার্পটে লিখছেন যে এই
তৃতীয় শ্রেণীর কয়েদির জীবন থেকে প্রথম শ্রেণীর কয়েদির জীবনে উত্তীর্ণ হওয়া আমাদের উদ্দেশ্য নয়। এই মনুষ্য জন্ম থেকে দেব শরীরে উৎপন্ন হওয়া আমাদের উদ্দেশ্য নয়। কেন না, এটাও কয়েদির জীবন, ওটাও কয়েদির জীবন। এই জীবন থেকে মুক্ত হয়ে, এই জেলখানা থেকে মুক্ত হয়ে প্রকৃত আলয়ে ফিরে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কার্য। তো সেই বুদ্ধিমানের কার্য যদি করতে হয় তাহলে ভগবত ভক্তি করতে হবে, কৃষ্ণের ভজন করতে হবে, তবেই এই জেলখানা থেকে, কয়েদির জীবন থেকে মুক্ত হওয়া যাবে। কি দেবতা, কি মনুষ্য। এরপর 157 নম্বর শ্লোক। লাদিনী সন্দিনী সম্বিত তৈয়েকা সর্বসংশ্রয়ে লাদতাপ করি মিশ্রা তৈন গুণবর্জিতে। হে ভগবান, আপনি সব কিছুর আশ্রয়। লাদিনী সন্দিনী সম্বিত, এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জড়া প্রকৃতি ত্রিগুণ, যা সুখ দুঃখ এবং এই দুঃখের মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড়গুণ বর্জিত। ভগবান জড়গুণ বর্জিত এই শ্লোকে বর্ণন করেছেন। এই যে ভাগবতের শ্লোক, মহাপ্রভু উদ্ধৃতি দিচ্ছেন, বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃতি দিচ্ছেন, যে এই শ্লোকটি বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত দিয়েছেন। এখানে বলছেন যে ভগবানের মধ্যে কোনো জড়গুণ নেই, কেননা ভগবান কোন স্তরে? বাসুদেব স্তরে, ত্রিগুণাতীত স্তরে, বিশুদ্ধ সত্ত্বে। আর আমরা এই গুণের ভূমিকায়, আর ভগবান গুণের অতীত ভূমিকায়। তাই আমাদের রুল রেগুলেশন দিয়ে ভগবানকে মাপা যাবে না। যেমন মনে করুন যে জিটি রোডে কেউ কার ড্রাইভিং করছে, তার জিটি রোডে যেতে গিয়ে দেখা গেল যে রেড সিগন্যাল পড়েছে, গাড়ির চালক তখন কারটি বন্ধ করে দেবেন। কিন্তু মনে করুন যে ওই পথে আকাশ মার্গ দিয়ে একজন প্লেন চালিয়ে যাচ্ছেন ওই পথে। এখন ড্রাইভার যদি মনে করে যে দেখো দেখো রেড সিগন্যাল উঠেছে রোড পথে, অথচ প্লেন চালক তার প্লেন থামায়নি, তাহলে কে মূর্খ হলো? কি কার ড্রাইভার না প্লেনের ড্রাইভার? পাইলট কি মূর্খ, নাকি এই যে ড্রাইভিং করছে সে মূর্খ? প্লেনের যে রুট সেটা আলাদা, সেটা আকাশ পথ, আকাশ রুট। আর যে কার চালাচ্ছে তার রুট কোনটা? স্থলপথ। যে কার চালাচ্ছে সে স্থলপথের রুল রেগুলেশন মানবে, আর যে আকাশ পথে চলছে সে আকাশ মার্গের রুল রেগুলেশন অনুসরণ করবে। সেই রোড পথের নিয়ম কানুন মানবে না। তো ঠিক ভগবানের স্থিতি ওই রকম, আর আমাদের স্থিতি এই রোড পথে, আর ভগবানের স্থিতি আকাশ মার্গে, চিন্ময় বিশুদ্ধ সত্ত্বে। আর আমাদের এই গুণময় ভূমিকায় আমাদের রুল রেগুলেশন দিয়ে ভগবানকে মাপতে পারি না, ভগবানের সমালোচনা করতে পারি না। তো সেই ভগবানের এখানে বলছেন যে কোনো জড়গুণ তার মধ্যে নেই। আর ভগবানের মধ্যে কি গুণ আছেন? সদ্গুণ, সচ্চিদানন্দময়। তিনি সচ্চিদানন্দময়। এই যে ভগবানের লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তি, সন্দিনী শক্তি এবং সম্বিত শক্তি, সৎ মানে চিন্ময়, চিন্ময়, এটা সন্দিনী, চিন্ময়।
সম্বিত মানে জ্ঞানময়, সচিত, চিত মানে জ্ঞানময়, আর আনন্দময় সেটা হচ্ছে লাদিনী শক্তি। এইভাবে ভগবানের এই তিন শক্তি ভগবানের মধ্যে বিরাজমান, তাই ভগবানের মধ্যে কোনো জড়গুণ নেই। ভগবান তার আনন্দদায়িনী শক্তি লাদিনী শক্তি থেকেই আনন্দ উপভোগ করেন। তো এইভাবে এই তিন শক্তির বর্ণনা এখন এখানে বর্ণন করা হবে। যদি আপনাদের সময় শেষ হয়ে থাকে তাহলে এখানেই বিশ্রাম রাখব, আর যদি সময় শেষ না হয়ে থাকে তাহলে আমি আরো বলতে পারি। হরে কৃষ্ণ। প্রভু এখানে বিশ্রাম রাখবো। প্রভু এখন তো এখানে 8:22 হয়ে গেছে, আর 22 তো হয়ে গেছে। তাহলে যদি কারো কোনো এক দুটো প্রশ্ন থাকে প্রভু, তাহলে প্রশ্ন কি? হ্যাঁ, যদি কারো ভক্তদের প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ।